নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, অনুব্রত মণ্ডল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি এবং দৌর্দণ্ড প্রতাপ নেতা হিসেবে তার নাম আছে এবং তিনি কিন্তু এবার জেল থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারেন। তার কারণ সিবিআই এর মামলায় আগেই অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিলেন এবং তারপর তিনি কিন্তু তিহার বন্দী ছিলেন ইডির করা মামলার দ্বারা, এবং সেই মামলা থেকেও হয়তো আগামী সোমবার শুনানিতে অব্যাহতি মিলতে পারে, বেল মিলতে পারে অনুব্রত মণ্ডলের। সেই খবর জানাবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনুব্রত মণ্ডল অবশ্যই সবসময় একজন বর্ণময় চরিত্র। রাজ্য রাজনীতির ক্ষেত্রে কখনো তিনি চরাম কিংবা কখনো গুড় বাতাসা এমন শব্দবন্ধ ব্যবহার করে কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা জায়গায় এসেছেন, এবং সেই জায়গা থেকে তৃণমূলের অত্যন্ত তৃণমূল স্তরের মানুষের কাছে কিন্তু অনুব্রত মণ্ডল প্রায় বলা যেতে পারে একটা আইডলের মতন। এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু বেশ খানিকটা হতাশ হয়েছিলেন যখন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় তিনি ধরা পড়েছিলেন, এবং তার সঙ্গে একাধিক মামলায় তিনি কিন্তু অবশ্যই বন্দী ছিলেন। এতদিন ইডির করা মামলায়, সিবিআই এর করা মামলায় আমরা জানি, কিন্তু কয়েকদিন আগে কিন্তু কয়েক সপ্তাহ আগে তিনি সিবিআই এর যে মামলা ছিল সেখানে অলরেডি বেল পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেই জামিন পাওয়ার পরেও কিন্তু তাকে তিহার জেল বন্দী থাকতে হয়েছিল। তার কারণ অবশ্যই ইডির করা মামলা, এবং ইডির করা মামলা থেকে কিন্তু সম্পূর্ণভাবে অব্যাহতি মেলেনি অনুব্রত মণ্ডলের, এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমরা দেখেছিলাম যে সুকন্যা মণ্ডল, অনুব্রত মণ্ডলের কন্যা, তার জামিন হয়ে গেলেও তিনি বাইরে চলে আসলেও কিন্তু অনুব্রত মণ্ডল জেল মুক্ত হতে পারছিলেন না। এবং সেই জায়গা থেকে কিন্তু এবার হয়তো তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য সুখবর। আগামী 23শে সেপ্টেম্বর সোমবার কিন্তু ইডির যে মামলা, সেই মামলার শুনানি রয়েছে, এবং সেই মামলায় কিন্তু জেল থেকে মুক্তি হতে পারে অনুব্রত মণ্ডলের। আবারও বলছি, সিবিআই এর মামলায় আগেই তিনি জামিন পেয়েছেন, এবার কিন্তু হয়তো ইডির করা মামলাতেও জামিন পেতে পারেন অনুব্রত মণ্ডল। তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে আমাদের কাছে সূত্র মারফত। তার পাশাপাশি আপনাদের জানাই, কয়েকদিন আগেই কিন্তু মানিক ভট্টাচার্য, আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের নেতা, তিনিও সম্পূর্ণভাবে জেল থেকে মুক্ত হয়েছেন, এবং সেই জায়গা থেকে কিন্তু অনুব্রত মণ্ডল তিনি একমাত্র এখনো পর্যন্ত জেলবন্দি ছিলেন। অবশ্যই পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি আছেন, কিন্তু সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডলের জেলবন্দি থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বীরভূমের জেলা সভাপতির পদে কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল বহাল রয়েছেন, জেলে থাকা সত্ত্বেও কিন্তু তার পদ থেকে তাকে সরানো হয়নি। সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডলের বেরিয়ে আসা, এবং অনুব্রত মণ্ডল আবারও বীরভূমের যে তৃণমূল কংগ্রেসের রাশ, সেইটা নিজের হাতে কবে নেন সেই দিকে কিন্তু তাকিয়ে গোটা বীরভূম জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের যত কর্মী সমর্থক আছেন তারাও, এবং আমরা অবশ্যই জানি কাজল শেখ কিন্তু তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং সভাধিপতি। তার সঙ্গে আমরা দেখেছিলাম যে কভার করতে গিয়ে 21শে জুলাইয়ের মঞ্চের পাশেই 20শে জুলাই অর্থাৎ 20th জুলাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলেছিলেন কাজল শেখের সঙ্গে, এবং সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে যে তৃণমূল কংগ্রেসের রাশ ছিল এতদিন কাজল শেখের হাতে বলে আমাদের কাছে খবর পৌঁছাচ্ছিল সূত্র মারফত। অনুব্রত মণ্ডল জেল থেকে নিস্তার পাওয়ার পর, অনুব্রত মণ্ডল জেল থেকে জামিন পেয়ে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর সেই তৃণমূল কংগ্রেসের রাশ কাজল শেখের হাতেই থাকে, নাকি আবার তৃণমূল কংগ্রেসের বীরভূমের বা কোট আনকোট তার হাতে চলে যায় তৃণমূল কংগ্রেস দলের রাশ। সেই দিকে তাকিয়ে কিন্তু গোটা বাংলা, অবশ্যই তার সঙ্গে অবশ্যই রাজ্য সহ বীরভূম জেলা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে উত্তপ্ত প্রায় বলা যেতে পারে, সেই মুহূর্তে কিন্তু অনুব্রত মণ্ডলের জেল থেকে নিস্তার পাওয়াটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর, এবং সেই দিকে তাকিয়ে আপনি আমি সবাই আমরা জানাবো পরবর্তী আপডেট কি হয়। আদৌ অনুব্রত মণ্ডল সোমবার জেল থেকে ছাড়া পান, নাকি আবারও অন্য কোনো মামলার জন্য তাকে জেলের মধ্যেই বন্দী থাকতে হয় পরবর্তী দিনেও, সেই সমস্ত দিকে নজর থাকবে আমাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।